ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 4th সেমিস্টারের ইংলিশ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল এটা তোমাদের আমি পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম। এর আগে আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি, পার্টগুলো আলোচনা করা হয়েছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হিসাবে। যারা দেখোনি তারা আমার সেই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের এর পরের পার্ট, আগের দিন তোমাদের ডিলাইট ইট ফিটেড অবধি আলোচনা করে দিয়েছিলাম, এতদূর অবধি। আজকে অ্যালিস ওপেন দ্য ডোর এখান থেকে তোমাদের নেক্সট আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। এটা দেওয়ার পর আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সারও আলোচনা করে দেবো। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। অ্যালিস অ্যালিস ওপেন দ্য ডোর। অ্যালিস দরজাটা খুলল। অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেড ইনটু আ স্মল প্যাসেজ। সে দেখতে পেল দরজার ওপারে একটা সরু পথ, সুড়ঙ্গের মতো পথ। নট মাচ লার্জার দ্যান আ র্যাবিট হোল, যা আকারে একটা ইঁদুরের গর্তের থেকেও বড় হবে না। সি নেলড ডাউন অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ ইনটু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার স। সে হাঁটু গেড়ে বসে সেই পথের শেষে এক অপূর্ব সুন্দর বাগান দেখতে পেল, এত সুন্দর যা তুমি কল্পনা করতেও পারবে না। হাউ সি লংড টু গেট আউট of that dark hall and wander about among those beds of bright flowers and those called fountain. সেই অন্ধকার হলঘর থেকে বেরিয়ে বাগানের রং বেরঙের ফুল আর ঠান্ডা ঠান্ডা ফোয়ারার মাঝে ঘুরে বেড়ানোর কি যে ইচ্ছে করছিল তার। But she could not even get her head through the doorway. কিন্তু দুঃখের বিষয়, দরজাটা এতটাই ছোট ছিল যে অ্যালিসের মাথাটা ওটা দিয়ে ঠিকমতো গলবে না। And even if my head we go through, আর যদিও আমার মাথাটা গলে যায়, thought poor Alice, বেচারা অ্যালিস ভাবল, it would be of very little use without my soldier. কাজ ছাড়া মাথা গলিয়ে হবেটাই বা কি। ওফ, হাউ আই উইশ আই কুড সেট আপ লাইক আ টেলিস্কোপ। আমি যদি একটা দূরবীনের মতো গুটিয়ে যেতে পারতাম। আই থিঙ্ক আই কুড ইফ আই অনলি নিউ হাউ টু বিগিন। মনে হয় পারতাম যদি জানতাম যে কিভাবে সেটা করা শুরু করব। মানে সে ভাবছে যে মনে হয় যদি পারতাম, যদি জানতাম কিভাবে সেটা করা শুরু করব। ফর ইউ সি সো মেনি অফ দ্য ওয়ে থিংস হ্যাড ওপেন লেটলি দ্যাট অ্যালিস হ্যাড বিগ্যান টু থিঙ্ক দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়ার রিয়েলি ইম্পসিবল। ব্যাপারটা হলো, এর মধ্যে এত সব অদ্ভুত জিনিস ঘটে গেছে যে অ্যালিস ভাবতে শুরু করেছিল দুনিয়ার খুব কম জিনিসই আছে যা সত্যি অসম্ভব। নেক্সট, দেয়ার সিমড টু বি নো ইউজ ইন ওয়েটিং বাই দ্য লিটল ডোর। ছোট দরজার সামনে বসে থেকে কোনো লাভ নেই। সো সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল। বুঝে অ্যালিস আবার সেই কাচের টেবিলের দিকে ফিরে গেল। হপিং সি মাইট ফাউন্ড অ্যানাদার কি অন ইট।
সে এই আশায় যে সে হয়তো আর একটা চাবি খুঁজে পাবে। or at any rate a book of rules for starting people of like telescope, বা অন্তত এমন কোনো বই যেখানে মানুষকে কিভাবে দূরবীনের মতো গুটিয়ে ছোট করে ফেলতে হয় তার নিয়ম লেখা আছে। This time she found a little bottle on it. এইবার টেবিলে সে একটা ছোট্ট কাচের বোতল দেখতে পেল। which certainly was not here before, said Alice. যেটা আগে এখানে ছিল না, অ্যালিস ভাবল। and tied round the neck of the bottle was a paper label with the wonders drink me beautifully painted in it in large letters. বোতলের গলায় একটা কাগজের লেবেল ঝোলানো ছিল আর তাতে বড় বড় অক্ষরে সুন্দর করে ছাপা ছিল আমাকে পান করো। It was all very well to say drink me. আমাকে পান করো কথাটা বলা তো সহজ, but the wise little Alice was not going to do that in a hurry. কিন্তু ছোট্ট অ্যালিস খুব বুদ্ধিমতী, সে চট করে যে কোনো জিনিস খেয়ে ফেলে না। নো, আই উইল লুক ফার্স্ট, না আগে দেখি। সি সেড, সে বলল, অ্যান্ড সি ওয়েদার ইটস মার্ক পয়জন অর নট, বোতলের বিষ লেখা আছে কি না। ফর সি হ্যাড read several nice little stories about children who had got burnt. কারণ অ্যালিস অনেক গল্পে পড়েছিল এমন বাচ্চাদের ব্যাপারে যেখানে তারা পুড়ে গেছে। and eaten up by wild beasts, বন্য শিশুরা তাদের খেয়ে ফেলেছে। and other unpleasant things, কিংবা নানা রকম বিপদে পড়েছে। all because they would not remember the simple rules their friends had taught them. শুধু এই কারণে যে তারা তাদের বন্ধুদের শেখানো সাধারণ নিয়মকানুনগুলি মনে রাখেননি। such as that a red hot poker will burn you if you hold it too long. যেমন উনুন খোঁচানোর গনগনে গরম লোহার শিক বেশিক্ষণ ধরে থাকলে হাত পুড়ে যায়। and that if you cut your finger very deeply with a knife it usually bleeds. অথবা ধারালো ছুরি দিয়ে আঙ্গুল কেটে ফেললে সাধারণত রক্ত বেরোয়। and she had never forgotten that. অ্যালিস এই মুহূর্তে জন্য ভুলে যায়নি যে if you drink much from a bottle marked poison it is almost certain to disagree with you sooner or later. বিষ লেখা কোনো বোতলের জিনিস বেশি খেয়ে ফেললে সেটা শরীরের পক্ষে খুব খারাপ হতে পারে, তা সে খাবার সঙ্গে সঙ্গেই হোক বা কিছুক্ষণ পরেই হোক। However, this bottle was not marked poison. এই বোতলটার গায়ে অবশ্য বিষ লেখা ছিল না। So Alice ventured to taste it. কাজেই অ্যালিস সাহস করে একটু চেখে দেখল। and finding it very nice, অ্যালিসের এটা দেখে খেতে বেশ ভালোই লাগলো। It had in fact a sort of mixed flavor of cherry, chart, custard, pineapple, roast turkey, toffee and hot butter toast. আসলে এই পানীয়টি স্বাদ যেন চেরি টার্ট, কাস্টার্ড, আনারস, রোস্ট করা টার্কি, টফি এবং গরম মাখন মাখানো টোস্টের মিশ্রণ। সি ভেরি সুন ফিনিশড অর ইট ইফ, সে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে ফেলল। হোয়াট আ কিউরিয়াস ফিলিং, কেমন অদ্ভুত লাগছে আমার, সে অ্যালিস ভাবল।
আই মাস্ট বি শাটিং আপ লাইক আ টেলিস্কোপ, আমি নিশ্চয়ই দূরবীনের মতো গুটিয়ে যাচ্ছি। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, আর ঠিক এটাই হচ্ছিল। সি ওয়াজ নাও অনলি 10 ইঞ্চিস হাই, এখন অ্যালিসের উচ্চতা মাত্র 10 ইঞ্চি। অ্যান্ড হার ফেস ব্রাইটেন আপ অ্যাট দ্যাট থট দ্যাট সি ওয়াজ নাও দ্য রাইট সাইজ ফর গোয়িং টু দ্য লিটিল ডোর ইন্টু দ্য লাভলি গার্ডেন, এবার সে ওই ছোট্ট দরজা দিয়ে গলে সুন্দর বাগানে যেতে পারবে, এই কথাটা ভেবেই তার মুখ খুশিতে ঝলমল করে উঠল। ফার্স্ট হাউএভার সি ওয়েন্টেড ফর আ ফিউ মিনিটস টু সি ইফ সি ওয়াজ গোয়িং টু সিং এনি ফার্দার, তবে অ্যালিস প্রথম কয়েক মিনিট অপেক্ষা করে দেখে নিল যে আরও ছোট হয়ে যাচ্ছে কিনা। সি ফেল্ট আ লিটিল নার্ভাস অ্যাবাউট দিস, তার একটু ভয় লাগছিল। ফর ইট মাইট অ্যান্ড ইউ নো, কারণ এমনও তো হতে পারে। সেট অ্যালিস টু হারসেলফ, অ্যালিস নিজেকে বলল। ইন মাই গোয়িং আউট অল টুগেদার লাইক আ ক্যান্ডেল, আমি একেবারে হাওয়া হয়ে যাব যেমন একটা মোমবাতি শিখা নিভে গেলে হয়। আই ওয়ান্ডার হোয়াট আই শুড বি লাইক দেন, তখন আমায় দেখতে কেমন হতে পারে। অ্যান্ড সি ট্রায়াড টু ফ্যান্সি হোয়াট দ্য ফ্লেম অফ আ ক্যান্ডেল লুকস লাইক আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, ফর সি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ আ থিং, সে কল্পনা করার চেষ্টা করলো মোমবাতির আগুন নিভে যাবার পর সেটা দেখতে কেমন হয়, কিন্তু এমন কিছু সে কখনো দেখেছে বলে মনে করতে পারল না। আচ্ছা বন্ধুরা, আজকে তোমাদের আমি এতদূর অবধি কোশ্চেন দিয়ে দিলাম, এরপরে লাস্ট পার্ট আলোচনা করে দেবো, তারপরে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আরম্ভ করে দেবো দেওয়া। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।